কাকে বলে আমাকে বলছিল তো করবো। আর নিজেদের বড়টা তরকারি সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছো। আবার ও একটা মিষ্টিও আছে পাতে। ও এটাও খেয়ে নেবে একদম। হ্যাঁ আমি মিষ্টি খেয়ে কি করবো, মিষ্টি খেয়েও তো আবার তোমার জন্য মিষ্টি কথা মুখ দিয়ে বেরোয় না, তাই মিষ্টি না খাওয়াই তো। মধু খাইলেও বেরোবে না। না তুমি খাও, তুমি খাও। বাবা তো বসতে না বসতেই শেষ হয়ে গেল তোমার। খাও 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 খাও। আর একটু দেবো? না একটু খাবে কি, খাবে কি সেটা বলো। না ঠিক আছে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে, কি খাচ্ছ? আমি শুধু ভাত আর টকডাল খাবো। কেন? শরীর ভালো না, বুঝতেই পারছো তোমরা, বারবার কাশি হচ্ছে। তাহলে শুধু ভাত আর টকটা? কিচ্ছু ভালো লাগছে না। এখানে কি কি আছে? ওইখানে অনেক কিছু আছে। ভেন্ডি ভাজা, কাতলা মাছ, চিংড়ি মাছ, আজকে অনেক কিছু আছে, কিন্তু আমি কিছু পারবো না, মনে হয় না বাকি খেতে। কেন? কথা বলতে পারছি না, দেখো হঠাৎ করে কি হলো। চলো 10-15 দিন পরে তো আবার যাবে, কেননা সামনেই আসছে আমার বার্থডে, মা বাবা সবাই আবার যাবে, কিছু একটা আসতে চলেছে। চোখে জল ফল নিয়ে এভাবে হয় না, যাবো না কিন্তু আমরা থেকে যাবো কিন্তু। তাহলে কি হলো? হ্যাঁ মন কি খারাপ? তাতে একটু মন খারাপ লাগছে। স্টেশনে এসে পৌঁছে গেছি। এই যে আমাদের বাবা ছাড়তে এসছে আজকে, যেদিন গেছিলাম সেদিন বাবা নিতে এসেছিল। মন খারাপ করো না, মা বাবা তো যাবে আবার। এরকম দুদিন কেমন দেখতে দেখতে কেটে গেল। হ্যাঁ আসতে না আসতেই সময় শেষ। হ্যাঁ কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো, কিন্তু আমি ভীষণ অসুস্থ, মানে অসুস্থ তো এসেছিলামই, এসেও আমি সুস্থ হতে পারলাম না। মানে প্রচণ্ড যেরকম কাশি সেই রকম, মানে শরীরটাও খারাপ, তার মধ্যেও ঘুরলাম ফিরলাম, কিন্তু খুব বেশি ঘুরতে পারিনি বলো। যেভাবে মজা করবো ঘুরবো ভেবেছিলাম সেটা করতে পারিনি। নেক্সট টাইম এসে করবো, কেননা এখানে প্রচুর গরম। আমাকে বলেছিল, মা বলেছিল যে এখানে অনেক গরম এখন। তাও এসছি, একটু দেখা করলাম, সবার সাথে ঘুরলাম ফিরলাম। নেক্সট পরের বারে এসে আরো বেশি মজা করবো। এইবার ঘর থেকেই তো গরমে বেরোতে পারলাম না। সাবধানে থেকো তোমরা। কি একটা এখানে কীর্তন হচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। আর আমি এমনি এই কদিন ধরে আস্তে আস্তে কথা বলছি, আরো আমার গলার আওয়াজ শোনা যাচ্ছে না।